নিজেই দেখতেছি প্র্যাকটিক্যালি আমি কি বলবো, উচ্ছ্বাস আছে, আবেগ আছে। বহুদিন পরে ভোট দিচ্ছিল না, তাদের উচ্ছ্বাস আবেগ এদেরকে আমি সম্মান জানাই। আমি মনে করি নির্বাচনটাকে জনগণ উপভোগ করবে। এই যে 17 বছর পর নির্বাচন হচ্ছে, একটি উৎসব আমেজ হয়ে যাচ্ছে, সব মিলিয়ে এখন নির্বাচনের পরিবেশটা কেমন দেখছে? যেহেতু আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, পরিবেশ কেমন দেখছে? না, ভালো, এখন ভালো আছে, এখন মধ্যে ভালো আছে এবং নির্বাচনী পরিবেশ সঠিক আছে এখন পর্যন্ত। পরবর্তী আমি জানি না। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ডটা কি আছে এই ঢাকা 8 আসনে? কি মনে হয় আপনার কাছে লেভেল প্লেইং ফিল্ড কি আছে? এখন আমরা নির্বাচন ঘোষণা করতেছি, এর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কি অবস্থায় আছে আমি কি করে বলবো? আপনার কাছে কি মনে হয়? ভেতরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় হ্যাঁ, তাহলে এখন ঠিক আছে। আর ভেতরে যদি ইঞ্জিনিয়ারিং হয়, ওদের অনেকের কথাবার্তা, প্রার্থীদের কাজে কর্মে কথাবার্তায় আমি অনেক আতঙ্কিত এবং আমি সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতেছে। নির্বাচনকে বানচাল করার কোনো সংখ্যা আছে তাই বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়রা আছে। এটা কারা করছে এটা বলবো না আমি। এটা যদি স্পষ্ট করে না বলেন তাহলে জনগণ, দরকার নেই। তোমরা যদি নিজে বুঝতে না পারো, সাংবাদিক কি হলো তোমরা? না না, আমরা তো গণমাধ্যম করি, আমরা এইসব কথা বলে মানে পেঁচায় ফেলো না জিনিসটা। আচ্ছা, বাস্তবতাটা কি তোমরা অনুভব করার চেষ্টা করো। ওকে। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাস করার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারা চেষ্টা করতেছে, ঠিক আছে? আপনার আসনেই কিন্তু হচ্ছে দুইজন তরুণ দাঁড়িয়েছে, আরো একজন হচ্ছে মেঘনা আলম, আরেকজন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা তাদেরকে কিভাবে তাদেরকে স্বাগত করবেন কিনা নতুন হিসেবে? তারা নতুন, তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে? নতুনদেরকে স্বাগত। আমি আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন আর কি। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, যারা নতুন রাজনীতি করছে যে কোনো রাজনৈতিক দলের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অনেকে আমরা দেখেছি কাদা সরাসরি রাজনীতি। আমি এর আগে এর চাইতে শক্ত এবং কঠিন পরিস্থিতির সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিশুদ্ধার করিনি কখন। এখন এর বিশুদ্ধার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিয়াজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। এরা বাচ্চা ছেলে পেলে, এরা বলে, আমি ভাবি আমার বাচ্চার মতোই। আচ্ছা।